জেসিপি দিয়ে মাটি কাটতেই উঠে আসছে বহু প্রাচীন দেবদেবীর মূর্তি। পরপর 3 দিনে 3টি প্রাচীন মূর্তি উঠল মাটির তলা থেকে। প্রথম দিনে পাথরের শিবলিঙ্গ, এরপর আবার সোমবার মাটি কাটা শুরু হলে বৈকাল 5টা থেকে 5:30টা নাগাদ ওঠে অন্য একটি মূর্তি। মঙ্গলবার সকালে ওই একই জায়গায় জেসিপি দিয়ে মাটি কাটা শুরু হলে ওঠে সকাল 7টা নাগাদ অন্য একটি পাথরের মূর্তি, যাকে সবাই বিষ্ণু মূর্তি, কেউ অবশ্য হরগৌরীর মূর্তি বলছেন। শুধু 3 দিনে 3টি মূর্তি পাওয়া গেছে তাই নয়, মাটির তলায় মন্দির আকারে নিদর্শনে মিলেছে। আর এই ঘটনা জানাজানি হতেই জেসিপি দিয়ে যিনি মাটি কাটছিলেন তিনি ওই স্থান থেকে ভয় চম্পট দেন। এলাকার মানুষজন ভিড় জমাতে থাকে। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের করুই গ্রামে। কাটোয়ার করুই গ্রামে শীতেপুকুর নামে একটি পুকুর জেসিপি দিয়ে খনন করছিল। ট্রাক্টর নামিয়ে মাটি কেটে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছুটা মাটি কাটতেই প্রথম দিনে বের হয় প্রাচীন পাথরের তৈরি শিবলিঙ্গ। পরের দিন আরও একটি প্রাচীন মূর্তি। মঙ্গলবার সকালে বের হয় বিষ্ণু মূর্তি। প্রাচীন ওই মূর্তির পাশাপাশি পুরনো দিনের ধ্বংসাবশেষ, ইট, পাথর ইত্যাদির সামগ্রীর সন্ধান মিলেছে ওই শীতেপুকুরের তলায়। দেখতে অনেকটা মন্দিরের মতো লাগছে। করুই গ্রামে বর্তমানে যারা রয়েছেন তারা অবশ্য তাদের জ্ঞানে ওই শীতেপুকুর বা শীতেপুকুরের পাশে কোনো মন্দির ছিল তা দেখেননি। তবে তারা মনে করছেন বহু প্রাচীনকালে হয়তো সেখানে মন্দির ছিল। কালের বিবর্তনের মধ্যে দিয়ে মন্দির ধ্বংস হয়ে পুকুরে পরিণত হয়েছে। জানা গেছে শীতেপুকুরের মাটির তলা থেকে ওঠা ওই প্রাচীন মূর্তিগুলি প্রশাসন নিয়ে গেছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আর এই সম্পর্কে যারা মাটি কাটছিলেন এবং এলাকার সাধারণ মানুষজন কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, জিপি নিউজ। এই দিক ঘা ছিল, এইটা ঘরের মতো ছিল আপনার। এটা 10 ফুট বাই 10 ফুট, এই ইট করে আছে, ইট করে সব ইট আছে, লেগে আছে। এইটা ঘরের মতো ছিল। এটা এই মানে এখানে ঘর ছিল নাকি? মনে হচ্ছে ঘর ছিল, হচ্ছে দেখি রে, মনে হচ্ছে বেশি এটা দেখে কি বুঝছো তোমরা? এখানে ইট বেরোনো দেখে জিসিবি মালিক সব হিন্দুদের কিরগ্রাম বাড়ি, এই জিসিবি বন্ধ করে বলে এখানে জিসিবি চালাবো, এই ইট করে বন্ধ করে, এই ইট আছে, এই বলে উনি বলে দিল কাল থেকে জিসিবি তখন তুলে দাও, আমার দরকার নেই। এই দেখো বেড়াটা আছে, এই দেখো বেড়াটা আছে, এই দেখো দেয়ালে ভাগ আছে, ঘর ছিল, ঘর বুঝছো কি আছে কেউ কিছু বলতে পারছে না। এখন আমরা অনুমান করছি এটা ঘরের মতন ছিল। হিন্দুরা কোথা থেকে 10 ফুট বাই 10 ফুট একটা জায়গায় ঘরের মতন ছিল। এটা সেরকম তো বোঝা যাচ্ছে, যেটা ধরুন লাল লাল ইট বেরোচ্ছে, মাটিও সাদা মাটি এখানকার। আমাদের ঘরের মধ্যে ছিল আপনার এখানে বলতে পুকুর খনন করা হয়েছিল, কুড়িগ্রাম শীতে পুকুর বলে। এই পুকুরে ট্রাক্টর নামিয়ে জিসিবি দিয়ে খাল করা যাচ্ছিল। মাটির ভেতরে, কাদার ভেতরে একটা শিব পাওয়া যায় প্রথম দিন। শিবের মতন একটা পাথর জাতীয় জিনিস, আমাদের মুসলিমে বলে পাথর দিয়ে, হিন্দুরা বলে শিবের একটা আকার, শিবলিঙ্গ। আমরা পেয়ে এনাদের পাড়ায় আমরা একটা দান করে দিই, দান করে দিই যে আমরা ঠাকুর আমাদের রাখতে না, সংগ্রহ পেয়ে আমরা দিয়ে দিই, আমরা দিয়ে দিয়েছি। ওখানে দেওয়ার পর কিছুদিন পর, 2 দিন পর, কালকে ফের একটা মূর্তি পাওয়া যায় বিকাল 5:30 দিকে। 5:30টায় আমরা ফের সেটা রিটার্ন করে দেওয়া হয়, তার দিকে ফোন করে দিয়ে দেওয়া হয়। আবার সকাল 6টায় আবার একটা মূর্তি পাওয়া যায় আজকে সকাল 7টা দিকে, সেটাও দিয়ে দেওয়া হয়েছে আপনার। আগে কি মন্দির ছিল মনে হচ্ছে? আশা করি তো মন্দিরের মতন ঘর আছে, 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে একটা আকার ছিল। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান শেখ, বাড়ি গ্রাম করুই গ্রাম। ধারণা বলতে গ্রামের লোকের বা 5 জনের যেটা মানে ধারণা হচ্ছে যে এটা কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছেন মা হরগৌরী। এখনও নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। দুটো মূর্তি কি কালকে রাতে একটা উঠেছে এবং আজকে সকালে একটা উঠেছে। সেই মন্দির দুটো নিয়ে একটা মন্দিরে রাখা হয়েছে আপাতত। এখনই শোনা খবর এলো যে প্রশাসনিক থেকে ওটা নিয়ে যাওয়া হয়েছে এবং টেস্টিং করে যেটা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে করা হবে, এটাই বক্তব্য। কোথা থেকে পাওয়া গেছে? ওটা ওই আগে যে একটা মহাদেব মূর্তি উঠেছিলেন শীতে বলে একটা পুকুর আছে মাঠের ধারে, ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এটা কোন গ্রামে? করুই গ্রাম। এটা আপনাদের ধারণা কি মনে হচ্ছে? এটা ধারণা মনে হচ্ছে
নানা নানা রকম বলছেন যে ওখানে হয়তো আগেকার দিনে পুরনো কোনো ওখানে চুরি টুরি করে নিয়ে আসতো, মানে ডাকাতের দল টল এরকম দিয়ে অসংখ্য মূর্তি ওখানে ওই টুকরো করে টেস্টিং করে হয়তো ফেলে দিয়ে যেত এরকম ইয়ে। আবার কাউরি ধারণা হচ্ছে যে এই এখানে হয়তো কোনো মন্দির ছিল, মানে যাই হোক এরকম এখন কিছু বোঝা যাচ্ছে না। প্রথম এখান থেকে একটা শিবলিঙ্গ উদ্ধার হয়, ঠিক আছে। তারপরে আগামীকাল সবাই বলছে যেটা হরগৌরীর আগেকার মূর্তি সেটা এখান থেকে পাওয়া গেছে। এখন সবাই হরগৌরীর মূর্তি বলছে, ঠিক আছে। এবার সেটা এখন কিসের মূর্তি, কোন ভগবানের মূর্তি সেটা এখন সঠিক কেউ নাই। বিষ্ণু মূর্তিও হতে পারে, বিষ্ণু মূর্তিও হতে পারে। ফের আজকে সকাল 7টা নাগাদ ফের এখান থেকে মূর্তি পাওয়া গেছে এবং এখানে ইট ফিট দিয়ে একটা বেদির মতো করা ছিল, সেটা দেখে জিসিবি ওয়ালারা ভয় খেয়ে গেছে যে সেও যেহেতু এটা হিন্দু ছেলে, সে একটা মন্দিরে কিভাবে খুঁজবে। তারা সবাই আইডিয়া করছে যে এখানে একটা আগেকার মন্দির ছিল। এটা কোন গ্রাম? এটা কুড়িগ্রাম। কোন পুকুর এটা? এটা শীতে পুকুর। আপনার